বাস চালকের ছেলে, তবে তার কাটারে যেন মুস্তাফিজের ছায়া। সাথে করতে পারেন দারুণ সব ইনসুইং। কাটারের অসাধারণ প্রতিভা দেখিয়ে ইতিমধ্যেই নির্বাচকদের নজরে এসেছেন তরুণ এই পেসার, যার আচার আচরণ কিংবা কথা বলার ধরন মনে করিয়ে দিবে সেই শুরুর দিককার ফিজ স্মৃতি। এমনকি মুস্তাফিজকে আইডল মেনেই স্বপ্ন দেখেন জাতীয় দলে খেলার। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে কে এই নতুন মুস্তাফিজ, এই নিয়ে জানবো রিপোর্টে। বাংলাদেশ ক্রিকেটের অমূল্য এক রত্ন মুস্তাফিজুর রহমান, যার দুর্বোধ্য কাটার পুরো বিশ্ব ক্রিকেটের দরবারে আজও দারুণ এক বিস্ময়। 2015 সালে ভারতের বিপক্ষে নিজের ওয়ানডে অভিষেক ম্যাচে এই কাটার দিয়েই ফাইফার তুলে নেন কাটার মাস্টার, যা দেখে অবাক বনে গিয়েছিল গোটা ক্রিকেট বিশ্ব। দ্রুতই ফিজের কাটার খ্যাতি ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। তবে মুস্তাফিজের এই বিশ্ব খ্যাতি পাওয়া এতটাও সহজ ছিল না। সাতক্ষীরা জেলার প্রত্যন্ত গ্রামের এক ছেলে দুর্দান্ত প্রতিভার সাথে কঠোর পরিশ্রম আর অধ্যাবসায় কে পুঁজি করে ধীরে ধীরে হয়ে ওঠেন দেশের পেস বিভাগের সবচেয়ে বড় নাম। তবে মুস্তাফিজের নাম আসতেই এখনো সবার স্মৃতিতে ভাসে সেই সহজ সরল গ্রামের এক ছেলে, যিনি কথাটা পর্যন্ত গুছিয়ে বলতে পারতেন না। তবে নিখুঁত কাটারি ছিল তার সবচেয়ে বড় ভাষা। এবার তেমনই এক নতুন মুস্তাফিজ খুঁজে পেল বাংলাদেশের ক্রিকেট, যিনি কাটারে অনেকটাই মুস্তাফিজের কপি। এমনকি চলাফেরা, আচার আচরণ কিংবা কথা বলার ধরনেও হুবহু মুস্তাফিজ। তাছাড়া শুধু কাটারি নয়, কাটারের সাথে সাথে করতে পারেন দারুণ সুইং। বলছিলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ছেলে তানভীর হোসেন দীপের কথা, যিনি হতে পারেন বাংলাদেশের নতুন মুস্তাফিজ। দীপের বাবা পেশা একজন বাস চালক, ফলে শিবগঞ্জের প্রত্যন্ত এক গ্রামেই বেড়ে ওঠা তার, যেখানে নেই ক্রিকেটের আধুনিক সব সুযোগ সুবিধা। তবে এত সব প্রতিকূলতাও আটকে রাখতে পারেনি দীপের ক্রিকেট প্রতিভা। অবশ্য ইতিহাস বলে যুগে যুগে প্রতিভার উত্থান হয়েছে সকল প্রতিকূলতার সাথে সংগ্রাম করেই, যার জলজ্যান্ত উদাহরণ মুস্তাফিজ। দীপও সেই একই প্রতিকূলতার ভিতর দিয়েই নিজের প্রতিভা নিয়ে নজর কেড়েছেন সবার। বর্তমানে নর্থ বেঙ্গল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীতে পড়ালেখা করছেন এই তরুণ। ছোটবেলা থেকে টেপ টেনিস বলে খেললেও গেল 1 বছরে ক্রিকেট বলের সঙ্গে দারুণ সক্ষতা গড়েন তিনি। দীপ মূলত একজন বাহাতি পেসার। তার সবচেয়ে বড় সামর্থ্য কাটার এবং ইনসুইং। তাছাড়া মাত্র 17 বছর বয়সেই বল করতে পারেন 125+ গতিতে। গেল বছর চাঁপাইনবাবগঞ্জের কোচ আলমগীর কবিরের নজরে আসেন দীপ। গেল মাসে বিসিবির পাইলট প্রোগ্রামিং এর অংশ হিসেবে রাজশাহীতে আয়োজিত হওয়া ইয়ং টাইগার চ্যালেঞ্জ ট্রফিতে অংশ নেন এই পেসার, যেখানে দুর্দান্ত কাটার দেখিয়ে মোহাম্মদ রফিক, মেহরাব হোসেন অপি, জাবেদ উমর বেলিম, হাসিবুল হোসেন শান্তদের নজর কাড়েন তিনি, যার সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের ক্যাম্পে ডাক পড়ে তার। গেল দিন থেকে শুরু হওয়া এই ক্যাম্পে দীপ সহ যোগ দিয়েছেন মোট 30 ক্রিকেটার, যাদের মধ্য থেকেই উঠে আসবে আগামীর জাতীয় দলের তারকারা। সেক্ষেত্রে দারুণ সম্ভাবনা রয়েছে দীপের। যত্ন নিলে তিনি হতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ রত্ন, এমনটা মনে করেন তাকে নির্বাচন করা নির্বাচকরাও। এদিকে মুস্তাফিজকে আইডল মানা দীপ সুযোগ পেলে কাটার শিখতে চান মুস্তাফিজের কাছেই। প্রিয় তারকার হাত ধরে বলের গ্রিপ থেকে শুরু করে খুঁটিনাটি কৌশল আয়ত্তে এনে নিজেকে নিতে চান আরো উচ্চতায়।